পর্যায়ে আমাদের মাঝে তশরিফ আনছেন, এখন তাকরীর পেশ করবেন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ সাজিদুল হক সাহেব দামান বরকাতুল্লাহ আলিয়া, সম্মানিত প্রিন্সিপাল, ইমাম, খতিব, ফুলতলি ইসলামিক সেন্টার, জামাইকা। তিনি এখন আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। আমি আসলে আমার সাবজেক্ট দেওয়ার জন্য বলছিলাম, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সাবজেক্ট দেওয়া লাগে না, আলোচনার মধ্যে সব সাবজেক্ট টাচ হয়ে যায়। আর কিছু কিছু মানুষ আছে যাদের সাবজেক্ট ঠিক করে না দিলে তারা বলতে পারে না। তো হুজুর হলেন সেরকম একজন মানুষ, সব সাবজেক্ট দেখবেন টাচ হয়ে যাবে ইনশাআল্লাহ। السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. منزه
شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا يا ربي صل وسلم دائما أبدا على نبيك وعلى حبيبك خير الخلق كلهم استغفر الله إن الله غفور رحيم এখন কয়েক মর্তবা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আহলে বায়াত মসজিদ কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সপ্তম দিন। আজকের মাহফিলের সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, দূরে এবং কাছের যারা এই অনুষ্ঠান দেখতেছেন, সবাইকে মুবারকবাদ জানাইতেছি যে আজকে আমরা আরবি ক্যালেন্ডারের থার্ড মান্থ, তৃতীয় মাস হইল মাহে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সুবহানাল্লাহ। যে মাসের মধ্যে আল্লাহ পরবর্তীকার আলম ওনার দুস্থ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এই মাসটি ছিল মাহে রবিউল আউয়াল। যদিও আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসে 40 বৎসর বয়সে এই দুনিয়াতে তশরিফ আনছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পরবর্তীকার আলম দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ রাসূলকে নবী হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ পরবর্তীকার আলম আল্লাহর নবীকে নবী হিসাবে আল্লাহ ঘোষণা করছে। যেমন এক হাদিসে আনেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেকেই জানেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার আবু হুরায়রা ওনার আসল নাম না, উনার আসল নাম হইল আব্দুল্লাহ বা আব্দুর রহমান। উনি বিড়ালের বাচ্চা পালতেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে একদিন বললেন, ইয়া আবা হুরায়রা। এরপর থেকে আবা হুরায়রা বিড়ালের বাপ ও অর্থ যদি আপনি বিভিন্ন শব্দে বিভিন্ন অর্থ ওঠে। আবুল শব্দের তো মালিকও হয়, এই বিড়াল ছানার মালিক,
এই দিন থেকে উনি বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক থেকে আমাকে যে টাইটেল যে উপাধি দেওয়া হয়েছে, এটা আমি বরকত হিসাবে এটা আমি গ্রহণ করলাম, আমার আসল নাম আজকের থেকে বাদ দিলাম। সুবহানাল্লাহ। এরপর থেকে উনি আবু হুরায়রা নামে প্রসিদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ঘটনা আগে বলে ফেলি। উনি মুসলমান হয়েছেন আগে, উনার মা মুসলমান হয়েছেন পরে। উনি মুসলমান হয়েছেন আগে, উনার মা মুসলমান হয়েছেন পরে। উনি মনে মনে চিন্তা করেন, আফসোস করেন, আয় রে হায়, আমি মুসলমান হইলাম, আমার মা তো এখনো কিনা মুসলমান না। উনি একদিন আল্লাহর রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে কলিমা পড়াইবার তৌফিক আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। মুসলমান যেন হন আমার মা, আপনি একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। এই দোয়াটাও তো টুকুই হাদিসের ভাষায়, হাদিসের মধ্যে আছেন আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আর দোয়া অত দোয়া কার দোয়া? রাসূলের দোয়া। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যে কথা বার হইছে, এটা একবারে বন্দুকের গুলি মিস হবে, কিন্তু রাসূলের কথা কখনো মিস হবে না। হবে না। এটা একই থাকতে হবে। রাসূল যখন যে কথা বলছেন এটা একেবারে বিলিয়াকিন, এটা হবে। আবু হুরায়রা রাসূলের যখন দোয়া করলেন, আবু হুরায়রা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হইলেন। বাড়ির দিকে যখন রওনা হইলেন, ঘরের দৌড়ে যখন গেছেন, ওনার মা বলতেছেন, আবু হুরায়রা তুমি দৌড়ের বাইরে খাড়া থাকো। দৌড় বন্ধ করে দিছে। আবু হুরায়রা বলতেছেন, আমি শুনতে পাইলাম মনে হয় আমার মা গোসল করতেছে। সুবহানাল্লাহ। আমি পানির আওয়াজ শুনতে পাইলাম, মনে হয় আমার মা গোসল করতেছে। উনি গোসল করে বাইরে এসেছেন, বাইরে হইয়া ডোর খুইলা দিয়ে বলতেছেন, আবু হুরায়রা আমি এই মুহূর্তে কলিমা পড়া মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বুঝলেন, মা মুসলমান হয়েছেন কি পর্যন্ত ভিতরে খুশি। উনি দিলেন দৌড়, সুবহানাল্লাহ। দৌড় দিলেন, আর দৌড়ের সাথে সাথে উনি চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আল্লাহ রাসূলের সামনে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া কিন্তু লেগে গেছে, আমার মা কলিমা পড়ে কি হয়েছে, মুসলমান হয়েছে। যে আপনি কাঁদতেছেন কেন? বলে এই কান্নাটা আমার দুঃখের কান্না না, এটা আমার খুশির কান্না, সুবহানাল্লাহ। যে আমার মা মুসলমান হয়েছে। যে হাদিস বর্ণনার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা। বলে কিভাবে এত বর্ণনা করলেন? উনি সব সময় রাসূলের সামনে থাকতেন, সব সময় রাসূলের সামনে থাকতেন। খাওয়া দাওয়া, বাড়ি যাওয়া, কিছু করা, কাম কাজ কিছু নাই, উপাস করে থাকতেন। উপাস করে থাকতেন। চিন্তাধারা ছিল একটা, যে আমি যদি আমার বাড়িতে যাই, আমি বাড়ির কাজ করি, তাহলে রাসূল কোন হাদিসটি বলবেন, হাদিসটি আমি শুনবো না। এই জন্য উনি কি করতেন? রাসূলের সামনে করে থাকতেন। আরেকটা হাদিস বলি, পেটের মধ্যে ওনার খুব ভুক, খাবার দাবার নাই, কারণ এখানে তো সবসময় রাসূলের সামনে আসহাবে সুফফা, আসহাবে সুফফা মদিনা শরীফে রাসূলের রওজা মুবারকের সামনে এই দিক দিয়ে যে জায়গাটা খালি জায়গাটা আছে, এখানে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। আসহাবে সুফফা যারা, তারাও এখানে বসে থাকতেন। রাসূল কখন কোন হুকুম করেন, কোন হাদিস বলেন, এটা জানার জন্য, এটা শোনার জন্য। আবু হুরায়রা বলতেছেন, পেটে তো ভুক, দাঁড়াইতে পারতেছেন না। এই সময় এক ব্যক্তি আল্লাহর রাসূলের নিকট এক বাটি দুধ নিয়ে আসলেন। আবু হুরায়রা বলতেছেন, আমার মনে মনে এখন একটু আশা হয়েছে, বলে দুধ যখন আইছে তাহলে আমি একটু দুধ খাবো, আমার ভুক নিবারণ করব। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু হুরায়রা, এই মজলিসে যতজন লোক বসা আছে সবাইকে তুমি নিজ হাতে দুধ পান করাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন, এক বাটি দুধ সবাইকে খাওয়াইবো। আবু হুরায়রা বলতেছেন, আমি দুধ খাওয়ার আশা
আশাবাদ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আমি দুধ খাওয়ার আশাবাদ দিলাম, রাসূলের হুকুম পালন করতে হবে। আমরা এখন যে ইমানদার, আমরা পর্দার ভিতরে গিয়ে আগে খাই ঠিক না, এটা অবস্থাটা এরকম। আবু হুরায়রা বলতেছেন আল্লাহ রাসূলের হুকুম, উনি ডান দিক থেকে শুরু করলেন, কোনো খাবার পরিবেশন করা, কোনো কিছু করা ডান দিক থেকে, এটা হলো সুন্নতে রাসূল। শুরু করলেন, একজন একজন করে দুধ খাইতেছেন, সবাই দুধ খাইছেন। দুধ খাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু হুরায়রা তুমি এখন খাও। আবু হুরায়রা বলতেছেন আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি পেট ভরে দুধ খাইলাম। সুবহানাল্লাহ, সুবহান। দেখা গেল বাটির মধ্যে যে দুধ যতটুকু ছিল ততটুকু দুধই বাটির মধ্যে এখনো রয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূলের বরকত, হ্যাঁ, রাসূলের মুজিজা, রাসূলের বরকত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ, উনার কিছু ঋণ ছিল, পাওনাদার, উনি শহীদ হয়েছেন যুদ্ধে। আল্লাহর রাসূলের কাছে জাবির বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার অনেক পাওনাদার, কিন্তু সবাইকে পাওনা পরিশোধ করা আমার কাছে এত পয়সাও নাই, এত মালও নাই। আল্লাহ রাসূল বলতেছেন জাবের আগামী কালকে সকালে আমি যাব, তোমার ঘরে যা আছে, তোমার ঘরে যত খেজুর আছে, গম আছে, এগুলো তুমি বাইরে রাখো, তোমার ঘরের সামনে রাখো, আমি সকালবেলা আসবো। পাওনাদার যারা আছে সবাইকে খবর দাও, বলে আগামী কালকে সকালে আপনাদের পাওনা আমি পরিশোধ করবো, আপনারা আসেন। সুবহানাল্লাহ। অনেকে জিজ্ঞাসেন কি ব্যাপার, এতদিন দিতে পারতেছেন, আজকে কিভাবে একবারে সব করিয়ে বলতেছো? বলে আমি আল্লাহর রাসূলের কাছে গেছিলাম, অনেকে পাওনাদার তুমি আমাকে রাসূলে কইছো, এখন রাসূল যদি বলেন একটু কম নাও তাহলে তো আমরা না করতে পারবো না। এটা অনেকের ভিতরে এই জিনিসটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো গেলেন, সব পাওনাদার আইলেন, যাইয়া খেজুরের টিলা আর গমের টিলার চতুর্দিক দিয়ে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চক্কর দিলেন। হাদিসে আনেন কেউ বলছেন সাইতে রাসূল বসছেন, সাইতে রাসূল বৈশা জাবিরকে বললেন জাবির তুমি শুরু করো, তুমি পাওনাদারকে ডাক দাও, দিয়া প্রত্যেককে দিতে থাকো, কম দিবা না একেবারেই না, পুরোপুরি যার যতটুকু পাওনা তাকে ততটুকু দাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া শুরু করলেন, দিতে পাওনাদার শেষ। আল্লাহ রাসূল বলতেছেন আরো যদি কোনো পাওনাদার থাকে সবাইকে ডাকো, আজকে সবাইকে কি করা হবে, তোমার আব্বার ঋণ পরিশোধ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আর কোনো পাওনাদার নাই। এখন দেখা গেছে খেজুর যতটুকু আসিল, গম যতটুকু আসিল, এই টিলা যত উঁচা আছে সবটা সমান সমান রয়ে গেছে, একটুও কম হয় নাই। সুবহানাল্লাহ। এটা হলো মুজিজাতুর রাসূল। আমরা এমন রাসূলের উম্মত, আমরা এমন রাসূলের উম্মত যে রাসূলের উম্মত হওয়ার জন্য আগে নবীরা অনেকে আফসোস করতেন, আয় যদি নবী না হইয়ার শ্রেষ্ঠ নবীর উম্মত হইতাম তাহলে আমাদের এই জীবনটি সার্থক হইত। একজন নবী ছিলেন, উনার নাম হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামের পরের নবী, হযরতে দাউদ আলাইহিস সালামের পরের নবী। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ওনার এই তাফসীরে ইবনে কাসিরে এটা আনছেন, হযরতে দানিয়াল আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, কি দোয়া করলেন, ইন্না দানিয়ানা দাআ রাব্বাহু আন তাদফুনাহু উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দোয়া করলেন যে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি আমাকে যেন উম্মতে মুহাম্মদীরা যেন আমাকে দাফন করে। উনি কত আগের মানুষ, কিন্তু ওই সময় উনি দোয়া করছেন যে আল্লাহ আমাকে যেন উম্মতি মুহাম্মদীর হাতে যেন আমাকে দাফন করা হয়।
সুবহানাল্লাহ। ওই জমানার মানুষে জানতেন কিনা নবী আসবেন, নবীর উম্মত কি হবে, নবী কেমন হবেন? হ্যাঁ, 40 বছর আগে নবী হইলা না পরে হইলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা জিগাইলেন, সাহাবীরা বলতেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, কালু ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে নবী হইছেন? সাহাবীরা জিগাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হইছেন? নবী লিয়া তো বর্তমানে দেখছেন খুব তুফান চলছে, হ্যাঁ? জি। অথচ এই হাদিসে পরিষ্কার ভাষায় সাহাবীরা যখন জিগাইলেন মাথা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে নবী হইছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবী যে সময় মাটি পানির মধ্যে ছিলেন আমিও তখন ছিলাম, নবী ছিলাম। সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালামের আগের থেকে, জন্মের আগের থেকে আরেকটা হাদিসে আনছেন, আল্লাহ যখন আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, কলমকে যখন আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বলতেছেন উক্তুব, হে কলম তুমি লেখো। তখন কলম বলতেছে মা আক্তুব, ইয়া আল্লাহ আমি কি লিখবো? তখন আল্লাহ বললেন মা কানা ওয়া মা ইয়াকুনু, যা অতীতে ছিল এবং ভবিষ্যতে যা হইবে এই সমস্ত কিছু তুমি লেখো। সুবহানাল্লাহ। হাদিসের প্রথম অংশে বলতেছেন আল্লাহ প্রথম সৃষ্টি করছেন কলমকে, হাদিসের শেষ অংশে বলতেছেন যা পূর্বে ছিল, কলমের পূর্বে যা ছিল, কলমের পূর্বে আরো ছিল। জি। মা কানা ওয়া মা ইয়াকুনু, মা কানা যা ছিল পূর্বে, তিনি বুঝাইতেছে কলমের পূর্বে আরো ছিল, এবং পরে যা হবে, আগে যা ছিল পরে যা হবে। আগে কি ছিল? আগে কি ছিল? বলে আগে ছিল কোনো কিছু ছিল না, আদম ছিলেন না, আদমকে তখনও পুরা বডি বানানো হয় নাই, তখনও আমার নবী কি ছিলেন? নবী ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী তখনও ছিলেন নবী। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় ওনার ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের যে বাচ্চারা জন্ম নিত, বিবি হাওয়া আদমের ঘরের সন্তান, একসাথে এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। এরপরের বছর আবার এক ছেলে এক মেয়ে। বিবাহ শাদী হইতো, আগের তরফের ছেলে, পরের তরফের মেয়ে, এইভাবে বিয়ে হইতো। ওই কাবিল আর কাবিলে হাবিলরে মারল, কাবিলের সাথে যে বোন জন্ম নিছে, এই বোনকে কাবিল বিবাহ করার জন্য পাগল হয়ে গেল, কিন্তু নিয়ম মাফিক হইতেছে না। হ্যাঁ, নিয়ম মাফিক হইলো হাবিলে বিবাহ করবে তাকে আকলিমাকে, কারণ কাবিল এটা মানতেছে না, বললেন না। তখন তার ভিতরে আসলো, যদি সে না থাকতো, হাবিল না থাকতো, তাহলে তো আমি আমার বাদে বলবো না। শয়তান ওয়াসওয়াসা দিল, তুমি কি করো? হাবিলকে মেরে ফেলো। কারণ মারা তো ওই সময় তো মারবারও সিস্টেম জানা ছিল না, এর আগে তো এই মার্ডার কেস হয়েছে না। এখন তো আমরা মার্ডার করতে হলে কত যে বুদ্ধি বেশি লাগে না, যে সব ব্রেইনের মাঝে আছে কিভাবে মারতে হবে। কাবিলে এটা বুঝছেন না কিভাবে মারা। ওই একটা কাক আর একটা কাকরে মারল, একটা কাকে আর একটা কাকরে একটা পাথর দিয়ে মারি দিল, একটা কাক মারা গেল। তখন ওনার ব্রেইন আসছে, বলে তো হাবিল যদি আমি একটা পাথর দিয়ে মারি, হাবিলও কি হবে? মারা যাবে। হাবিল যে ডাকিয়ে বলে, ভাই তুমি কেন বসো, তোমাকে হত্যা করবো। বলে হত্যা কি? উনিও জানে না কি হত্যা, কিভাবে মানুষ মারা যায় এটা উনিও জানে না। তুমি বসো, তোমাকে মারবো। উনি একটা পাথর নিয়ে কি করলেন, তার মাথার মধ্যে মারলেন, সাথে সাথে হাবিল ইন্তেকাল করলেন। ওই দুনিয়ার মাঝে প্রথম মার্ডার, দুনিয়ার প্রথম মার্ডার। কিয়ামতের আগ পর্যন্ত যত মার্ডার হবে, এই মার্ডারের গুনার একটা অংশ কাবিলের আমলনামায় দেশে। কেউ যদি কোনো খারাপ কাজ করে, এটার একটা গুনার অংশ ওই তার আমলনামায় যাবে। কেউ যদি একটা ভালো কাজ করে, এই ভালো কাজটি অন্য যে মানুষগুলা করবে
সওয়াবের একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক পরবর্তীকালে আলম দিবেন। হযরত শীশ আলাইহিস সালাম একা একা হইছেন, ওনার সাথে কোনো বোন নাই। আদম আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে শীশকে ওসিয়ত করে গেলেন যে নূরে মুহাম্মদী, শেষ নবীর নূর আমার থেকে তোমার কাছে পাস হয়েছে, তোমার থেকে আবার পাস হবে নূর নবীর কাছে। এইভাবে যাইতে যাইতে একেবারে শেষ নবীর পিতা আব্দুল্লাহ পর্যন্ত যাবে। শীশকে বললেন, তুমি নবুয়তের এই সুসংবাদ, এই খবরটি কি করবে? তোমার পরবর্তী যিনি আসবেন ওনাকে দিবে। এই জন্য সূরা আপনার এই সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পরবর্তীকালে আলম বলতেছেন, প্রত্যেক নবীদেরকে আল্লাহ বলছেন, তোমরা যখন এই নবীকে পাইবে তখন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এই নবীকে পাইলে তোমরা ওনার উপরে ঈমান আনবা এবং ওনাকে সাহায্য সহযোগিতা করবে। এটা আল্লাহ প্রত্যেক নবীর কাছ থেকে এই ওয়াদা নিছেন, বলে তোমরা যদি আমার এই কথা মানো তাহলে আমি নবুয়তি দিব, নতুবা তোমাদেরকে নবুয়তি দিব না। এটা রূহের জগতে আল্লাহ এই অঙ্গীকার নিছেন। কালু আকরারনা, তখন সব নবীরা স্বীকার করছেন যে আল্লাহ আমরা কি করব, আপনার এই কথা আমরা মানবো, ওনাকে যদি পাই তাহলে ওনার উপরে ঈমান আনবো, ওনাকে সাহায্য সহযোগিতা করব। যেটা বুঝে যেতেছে এই নবীর আলোচনায়, এই নবীর কথা এটা দুনিয়া সৃষ্টির সময় থেকে কি হয়েছে, আস্তে 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 চলে আসতেছে। যে কথাটা বলছিলাম হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হযরতে দাউদের পরের নবী। উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে যেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হাতে যেন আমার দাফন হয়। আর নবীর দোয়া কুল্লু নবিয়্যিন ইজাব, প্রত্যেক নবীর দোয়াই কবুল। উনি দোয়া করছেন, আল্লাহ দোয়াটি কবুল করছেন। সুবহানাল্লাহ। প্রায় 1000 বছর আগে, রাসূলের জমানার 1000 বছর আগের ঘটনা। উনি ইন্তেকালের পরে উনাকে একটা সন্দুকের মানে বইটা রাখা হয়েছে। হ্যাঁ, বলে অতদিন লাশ থাকে না, লাশ এতদিন থাকে কিনা। আপনারা এখন বেশি ব্রেইনিশ মানুষ যদি হয় ওই বইগুলো বানোয়াট, এগুলা কোনো সম্ভাবনা নাই, এটা সম্ভব না, এটা বলবেন। হ্যাঁ, ব্রেইনিশ মানুষ বুঝছেন, ব্রেইনিশ মানুষ যারা, এরা কইব না এসব জিনিস ভুয়া, এটা কইতেই আছে বর্তমানে, এসব জিনিস ভুয়া। অথচ হাদিসে তাফসীরে নাস্তিক না, আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা, হ্যাঁ, আমাদের মতো সহিহ হাদিসের বুলিয়া উড়াইতে যারা বলবে না এই হাদিসগুলা এটা একেবারে জাল, এগুলা ঠিক না। অথচ হাদিসে আনছেন আল্লাহ পরবর্তীকালে আলম যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরাইলকে লইয়া রওনা হইবেন, আল্লাহ পরবর্তীকালে আলম বলতেছেন, ও মূসা তুমি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ তালাশ করে বাহির করে তুমি সাথে নিয়ে যাইও। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললে ইউসুফের লাশ নিয়ে যাই। লাশ পচে না, নবীদের লাশ কখনো পচে না। এই তাবুতের মধ্যে সন্দুকের ভিতরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ। দানিয়েল আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ আমাকে যেন শেষ নবীর উম্মতের হাতে আমার দাফন হয়। এটা কি ফায়দা? ফায়দাটা কি? এটা ওনাদের একই ছিল, শেষ নবী যেমন সর্বশ্রেষ্ঠ, ওনার উম্মত কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। উম্মত স্পেশাল ভাবে আল্লাহ পরবর্তীকালে আলম উম্মতের স্পেশালিটি দিয়েছেন, আর কোন নবীর উম্মতকে এই ধরনের স্পেশালিটি আল্লাহ দেননি। হ্যাঁ, শেষ নবীর উম্মত মেহনত করবে কম কিন্তু সওয়াব পাবে বেশি। এটা বুঝতেছেন না আপনারা? শেষ নবীর উম্মত মেহনত করবে কম, সওয়াব পাবে বেশি।
নামাজ পড়বে 5 ওয়াক্ত সওয়াব পাবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মত যদি কেউ একবার একদিনের সাথে সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সওয়াব দ্বারা ভর্তি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা সওয়াব দ্বারা ভর্তি করা দেওয়া হবে। হাদিসে আনেন, যদি সকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, বিকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে 100 হজের সওয়াব আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আপনার কোন জায়গাতে আপনারা কেউ আবার ওই ভুল বুঝবেন না, কোন জায়গাতে বসলে, কোন মসজিদে বসলে ওই দুনিয়াবি ঠক করতে নেই, মসজিদে দুনিয়াবি ঠক করতে নেই। আপনি যদি চুপ থাকেন, আল্লাহ রাসূল বলতেছেন টু মাস্টার, বেশি কথা বলার চেয়ে চুপ থাকা ভালো। বেশি কথা বলার চেয়ে চুপ থাকা, বেশি কথা বললে ভুল বেশি হবে। হ্যাঁ, কাসিরুল কালাম কাসিরুল গালাত, আরবিতে একটা কথা আছে, কাসিরুল কালাম কাসিরুল গালাত, যে বেশি কথা বলে তার বেশি ভুল হয়। হ্যাঁ, আর আমরা তো বেশি কথা বলতে, আমরা যখন বইব রাজনৈতিক মাঠ যখন শুরু হইব, যেটা জানি না, যা দেখি নাই, কে কি কইলো, এটা আবার ব্রডকাস্ট করতে থাকলাম, এটা কিন্তু দূষণীয় ব্যাপার। যদি ঘটনা সত্য না হয়, আমি যে বলতেছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি আমাকে কিন্তু পাকড়াও করবে। তুমি যা জানো না, তুমি যা দেখো নাই, তুমি কেন এইগুলা বলতেছে? এই জন্য বেশি কথা বলার চেয়ে চুপ থাকা ভালো। চুপ থাকার চেয়ে আল্লাহর জিকির করা ভালো। চুপ থাকার চেয়ে আল্লাহর জিকির বড়। আল্লাহর জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে উত্তম জিকির। কোরআন তেলাওয়াত উত্তম জিকির। এই জন্য বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, যদি না পারেন অন্তত মেমোরাইজ সূরা, মুখস্থ যে সূরাগুলো আছে এগুলো আপনি পড়তে থাকেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মত যখন সূরা ইখলাস একবার পাঠ করবে, তাকে কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস হিয়া তুরদালু সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ, 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। যদি সূরা ইখলাস আপনি একবার তেলাওয়াত, 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যে এই যে আমাদের জন্য স্পেশালি যে আল্লাহ পরওয়ারদিগার দিয়েছে আল্লাহর নবীর খাতির, এটা আল্লাহর নবীর খাতির, এটা শুকরিয়া সারা জিন্দেগি আদায় করলেও করা যাবে না। হ্যাঁ, আগের দিনের নবীদের উম্মতের অবস্থা ছিল, যদি তাদের ইবাদত বন্দেগী নির্দিষ্ট স্থান গির্জা ছাড়া করার কোনো উপায় ছিল না, কিন্তু আমাদের জন্য আল্লাহ পরওয়ারদিগার আলম সারা দুনিয়াকে সিজদার জায়গা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি ট্রেনে যাইতেছেন, বাসে যাইতেছেন, যেখানে আসেন নামাজের টাইম হয়েছে, এখানে আপনি কি করবেন? নামাজ পড়বেন। যে হযরতে দানিয়েলের কথা বলছিলাম, যে হযরতে দানিয়েল আলাইহিস সালাম ওই দোয়াটি করলেন যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত যেন দাফন করে। আল্লাহ দোয়াটা কবুল করে। সুবহানাল্লাহ। রাসূলের জমানা গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা গেল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেকেন্ড খলিফা অফ ইসলাম। হযরত উমর যখন খলিফা হইলেন, উনি ওই সাম্রাজ্য ওই দিক দিয়ে দখল করার জন্য সৈন্য বাহিনী প্রেরণ করলেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওইখানে। ওই জায়গা যখন জয় হইল, উনি বিভিন্ন জায়গা খুঁজতেছেন। ওনার আরেকটা টার্গেট আছে। আল্লাহর রাসূলে আরেকটি কথা বলে গেছেন যে দানিয়েল নবীর লাশের খবর দিবে, আমি তাকে বেহেশতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আশিক রাসূলুল্লাহ, জিসনা ঈদ মিলাদুন নবী, আহলে বাইত মিশন। আল্লাহ রাসূল বলে গেছেন দানিয়েল নবীর লাশের খবর যে দিবে, ফাবাশশিরুহু বিল জান্নাত, তাকে বেহেশতের সুসংবাদ দেওয়া।
সুবহানাল্লাহ। উনি খুঁজতে গেলেন একটা নীরব জায়গাতে, যাইয়া দেখলেন যে এখানে একটা সন্দুক আছে। ওইখানে একটা লোক পাইলেন, সে এখানে পাহারা দেয়। এই পাহারা দেয় যে লোকটি, কোন তার নাম, তারে জিজ্ঞাইলেন বলে এই সন্দুকের ভিতরে কি। সুবহানাল্লাহ, সুবহান। তখন সে বলল এই সন্দুকের ভিতরে হযরত দানিয়াল নবী আলাইহিস সালামের লাশ। সুবহানাল্লাহ, সুবহান। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন খবর পাঠাইলেন হযরত উমরের কাছে যে দানিয়াল নবীর লাশের খোঁজ পাওয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহান। অমুকে এই খবর দিছে। উমরে আবার খবর ব্যাক করছেন যে এই লোকটাকে আমার কাছে পাঠাও, আমি তাকে রাসূলের এই হাদিসটি শোনাইয়া দিব যে রাসূল বলছেন যে দানিয়াল নবীর লাশের খবর দিবে তাকে বেহেশতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ, ইয়া রাসূল। এদিক দিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর অর্ডার দিলেন, রাষ্ট্রীয় অর্ডার, যে দানিয়াল নবীর লাশ দাফনের ব্যবস্থা করো। পানির দ্বারা এবং বড়ই পাতা দিয়া লাশ দাফন করতে বড়ই পাতা লাগে না। জি। এটা কিন্তু বহু সময় থেকে উনি দেশে বড়ই পাতা দেয় কিনা আমি জানি না, এই দেশের ফিনারেলের কি সিস্টেম তা জানি না। যদি পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে এই জিনিসটা বহাল রাখাটা ভালো। হ্যাঁ, যেহেতু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা বা আগের থেকে এই জিনিসটা আসছে। ওনাকে ওই গোসল দেওয়া হিসাবে তো তোমার অর্ডার দিলেন আবু মুসা আশআরীকে, ওনাকে গোসল দাও, ওনার লাশ দাফন করা হবে এমন জায়গায় দাফন করবে যেখানে চতুর্দিক দিয়ে পানি থাকবে, মাঝখানে ওনার লাশ থাকবে, কবর থাকবে। উমর খলিফার অর্ডার মতো উনি কি করলেন, এটা দাফন করলেন। হারকুমকে পাঠানি হইল উমরের দরবারে। উমরে ওনাকে বেহেশতের সুসংবাদ দিলেন যে আল্লাহর রাসূল বলে গেছেন দানিয়াল নবীর লাশের খবর যে দিবে তাকে বেহেশতের সুসংবাদ দেওয়া হইল। উনার এই সন্দুকের মাঝে আরো অনেকগুলো টাকা পয়সা ছিল, টাকা পয়সা সোনা দানা এগুলা ছিল। বলে এগুলা কি করাও, হযরত উমর রাষ্ট্রীয় হুকুম করলেন, আবু মুসা আশআরীকে বললেন এটা রাষ্ট্রীয়ভাবে আইন মতো যা করা যায় তা করা যায়। যাই, যে কথাটা বলতেছিলাম, উনি এত বছর আগে ইন্তিকাল করছেন, কিন্তু কেন দোয়া করলেন যে শেষ নবীর উম্মত যেন আমাকে দাফন করে। ওনার আশা ছিল শেষ নবীর উম্মতের হাতে দাফন হইলে পরে আমার মর্যাদা, আমার সম্মান, আমার ইজ্জত বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। উনি যদিও নবী ছিলেন, হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের উলামায়ে কেরাম কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল, বনি ইসরাইলের নবীদের মতো। আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ, সুবহান। এটা হাদিসে পরিষ্কার ভাষায় দেওয়া হয়েছে। আল উলামা ও উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল। উম্মতে মুহাম্মদের ইজ্জত খুব বেশি, সম্মান খুব বেশি। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আলম যখন বিচার কায়েম করবেন, হযরতে আদম আলাইহিস সালাম হইতে হযরতে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীরা আল্লাহর দরবারে হাজির হবেন, উম্মতরাও থাকবে। নবীরা বলবেন আল্লাহ আমরা আমাদের নবুয়তির দায়িত্ব পালন করছি। উম্মতরা বলবে আল্লাহ এই নবীরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই, এই কারণে আমরা সব হুকুম তাদের মানতে পারি। আল্লাহ পরওয়ারদিগারে আলম সব নবীদেরকে জিজ্ঞাসবেন যে আপনারা কি আপনাদের নবুয়তির দায়িত্ব পালন করছেন? আল্লাহ জানেন কি জানেন না? জানেন। এরপর আল্লাহ জিজ্ঞাসা জজ যিনি থাকবেন, জাস্টিস যিনি থাকবেন, এই কেসের ব্যাপারে জাস্টিসের জানা থাকলেও উনি রায় দিবেন না। কথাটা বুঝতে পারছেন? রায় হবে সাক্ষীর উপরে, রায় হবে সাক্ষীর উপর। উনার জানা আছে এই মার্ডার কে করছে, কিন্তু উনি তখন সাক্ষী না, উনি হইলেন জাজ, উনি হইলেন জাজ। রায় হবে সাক্ষীর উপরে। আল্লাহ পরবর্তীকালে আলম নবীদেরকে বলবেন ও আম্বিয়া কেরাম আপনারা যে আপনাদের দায়িত্ব পালন করছেন,
আপনাদের পক্ষের কোনো সাক্ষী আছে কিনা? প্রত্যেক নবীরা বলবেন, আয় আল্লাহ, আমাদের সাক্ষী আপনার দুষ্ট নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের সাক্ষী। সুবহানাল্লাহ। তারা বলবেন, আমাদের সাক্ষী শেষ নবীর উম্মত, আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা? আল্লাহ পরবর্তীকার আলম আল্লাহর হাবিবের উম্মতদেরকে জিগাইবেন, ও আমার হাবিবের উম্মত, আপনারা এই ব্যাপারে কি বলেন? আদম নবী থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকে যার যে নবুয়তের দায়িত্ব পালন করছেন কিনা? শেষ নবীর উম্মত, আমরা যারা শেষ নবীর উম্মতের দাবি উম্মত, আমরা টিকবো কিনা এটা কিন্তু সন্দেহ আছে। আমাদের যে খাসলত, আমাদের যে আমল, আমাদের যে চরিত্র, এই চরিত্রতে নবী যদি আমাদেরকে উম্মত স্বীকার না করে তাহলে মহা বিপদ হবে। মহা বিপদ হবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় এই দোয়া করতে হবে যে আল্লাহ নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের চরিত্র, আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা কিন্তু লাইন ছাড়া হয়ে যেতেছে। লাইন ছাড়া সবসময় এটা চিন্তা করতে হবে। যদি রাসূল আমাকে উম্মত স্বীকার না করেন তাহলে আমার সবকিছু বাতিল হয়ে যাবে। আমার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কোনো কিছু কাজে হবে না যদি নবী আমাকে উম্মত স্বীকার না করেন। আর নবী যদি আমাকে উম্মত স্বীকার করেন তাহলে আমার বড় গুনাহ, ছোট গুনাহ সমস্ত নবী আমার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করছে তাদের জন্য আমি নবীর শাফাআত। সগীরা গুনাহ তো শাফাআত না। সগীরা গুনাহ আপনার একটা ভালো কাজ করে সগীরা গুনাহটি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ করলে একটা মন্দ কাজ, কিন্তু কবিরা গুনাহ মাফ হইতে গেলে কি লাগবে? তওবা লাগবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীদের কাছে আল্লাহ সাক্ষী তলব করবেন, তোমরা সাক্ষী দাও যে আপনারা যে আপনাদের নবুয়তির দায়িত্ব পালন করছেন। তারা বলবেন, আমাদের সাক্ষী আল্লাহ, শেষ নবীর উম্মত, আপনার দুষ্ট নবীর উম্মত, তারা সাক্ষী। আল্লাহ পরবর্তীকার আলম জিগাইবেন শেষ নবীর উম্মতকে, ও শেষ নবীর উম্মত, আপনারা এই ব্যাপারে কি জানেন? তখন শেষ নবীর উম্মত এক বাক্যে বলবেন যে আল্লাহ, হযরত আদম হইতে হযরত ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীরাই তাদের নবুয়তির দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাক্ষী দিবেন। এরপরে আসবে জেরা। সাক্ষীদের জেরা সিস্টেম আছে না, সাক্ষী জেরা করে যে আপনারা তো ঈসা আলাইহিস সালাম হইতে হযরত আদম পর্যন্ত আপনারা ছিলেন না, আপনারা কি করে সাক্ষী দেন? না দিকে সাক্ষী দেওয়া যায়নি না। সাক্ষী কিন্তু আখিরাতের ঘটনাটা আলাদা। দুনিয়ার আইন হইলো আপনি কোন ঘটনা না দেখলে পরে আপনি বলতে পারবেন না যে আমি এটা দেখছি। এটা আপনি কি করলেন? মিথ্যা কথা বললেন। অমুকে মারছে, আমি দেখছি না, কিন্তু যে কোনো ভাবে আমার ভয়েস করে নিয়ে কৌটো খারাপ করে কইতে তুমি কথা বইলো, এটাই তো আমরা রাষ্ট্রীয় ভাবে চলে, পাবলিকও করে। মানুষের ফাঁসির কাছে ঝুলাইবার জন্য এই চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, আল্লাহ যারা করবেন যে আপনারা তো ছিলেন না, আপনারা কিভাবে সাক্ষী দেন? উম্মতে মুহাম্মাদি জবাব দিবে, আল্লাহ আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন প্রত্যেক নবীরাই তাদের নবুয়তির দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, আর আপনার হাবিবের কথার উপরে বিশ্বাস করে আমরাও সাক্ষী দিতেছি সুবহানাল্লাহ, দায়িত্ব পালন করছেন। সুবহানাল্লাহ। এটা স্টেশন, হ্যাঁ, আল্লাহর রাসূলের উম্মতের সাক্ষীকে অ্যাটেস্টেশন করবে, সত্যায়িত করবে। আমার উম্মত যা বলতেছে তা কি আছে, রাইট আছে, ঠিক আছে। এই জন্য প্রথম বলছিলাম যে আল্লাহর রাসূলের যে কথা বলতেন সাহাবীরা এটা বিশ্বাস করতেন, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো
সাহাবীরা যেভাবে ঈমান আনছে, ভিতরে কোনো ধরনের সন্দেহ, ডাউট রেখে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ রাসূলে ইহুদির কাছ থেকে উট কিনছেন বাজারে। উট কিনার পরে তারা ইহুদিরা টাকাও দিচ্ছে। এখানে আর কোনো লোক নেই, হে টাকাটা নিয়ে পকেটে রাখছে। রাইকা এরপরে কয় যে আপনি উট কিনছেন, আমার টাকা দেন। হ্যাঁ, আমার টাকা দেন। রাসূল বলেন আমি তো টাকা দিলাম তোমাকে। না না, আপনি টাকা দেন নাই। বলি টাকা যদি আপনি দিয়া দেখেন, আপনি সাক্ষী দেখান। ইহুদি রাসূলকে বলতেছে আপনি সাক্ষী দেখান যে আপনি যে টাকা দিচ্ছেন। এই সময় ঘুরতে ঘুরতে এক সাহাবী আসলেন, ওনার নাম হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই ঘটনা শুনলেন, শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিব যে আপনি তাকে টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বললেন খুযাইমা, তুমি তো আমার সামনে ছিলে না, তুমি কিভাবে সাক্ষী দিবে? খুযাইমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের খবর, দুজকের খবর, সমস্ত কিছুর খবর আপনার কথার উপরে আমরা বিশ্বাস করছি। ইহুদি টাকা দিয়েছেন, এটা যদি বিশ্বাস না করি কেমনে হবে? আমি বিলিয়াপিন, আমি সাক্ষী দিতেছি আপনি তাকে টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুযাইমার উপরে অত্যন্ত খুশি হলেন। খুশি হওয়ার পরে খুযাইমার জন্য একটা স্পেশাল সংবাদ দিলেন। খুযাইমা, আজকের থেকে বিবাহের সাক্ষী লাগে কয়জন? 2 জন। হ্যাঁ, খুযাইমাকে আল্লাহ রাসূল বললেন তুমি একা যদি সাক্ষী দেও তাহলে এটা হয় না, একমাত্র একজন সাহাবী। 2 জন রাসূলের এই রাসূল ওনার উপরে এত খুশি হয়েছেন, রাসূল তাকে কি করছেন? এই সুসংবাদ দিয়েছেন যে তুমি একা যদি হও তাহলে 2 জন পুরুষের সমান সাক্ষী তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমানদার। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করছেন? দাফন কাফন করছেন যে প্রত্যেক নবীরা এটা আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন যে আল্লাহ বলছেন যদি তাদেরকে ওনাকে পাও তোমরা কি করবে? ওনার উপরে ঈমান আনবে, ওনাকে সাহায্য সহযোগিতা করবে। সবাই এই কথাটা বলছেন আল্লাহ আমরা এটা স্বীকার করতেছি, আমরা মাইনা নিলাম। যখন যদি পাই ওনার উপরে কি আনবো? এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সূরা সফের মধ্যে বলতেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল আমি তোমাদের কাছে নবী রাসূল হিসেবে আসছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাতের সত্যতা বর্ণনা করতেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আরো একটা গুড নিউজ সুসংবাদ দিতেছি, আমার পরে আরেকজন নবী আসবেন। সুবহানাল্লাহ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাওরাতে ইনজিলে আমাদের নবীর নাম আহমদ, কোরআনে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামের সংবাদ দিলেন যে আমার পরে আরেকজন নবী আসবেন, ওনার নাম হলো আহমদ। আলাম্মা জাআহুম বিল বাইয়িনাত, যখন রাসূল কোরআন নিয়ে আসলেন, ইসলাম নিয়ে আসলেন, কালু হাযা সিহরুম মুবিন, এই এরা বনি ইসরাঈলরা বলতে তো একটা প্রকাশ্য একটা জাদু, প্রকাশ্য জাদু। এটা ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছেন, নবীরা সুসংবাদ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাসূল বলেন আমি 3টা জিনিস নিয়ে দুনিয়াতে আসছি। একটা হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, আর আমার মায়ের স্বপ্ন। আমার মায়ের স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কাবাঘর বানাইলেন, হ্যাঁ, উনি খতনা করলেন, আগুনে ঝাঁপ দিলেন, সমস্ত কিছু এই আল্লাহ ওনাকে পরীক্ষা ওয়াইজিতালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা উনি ফাঁস। হ্যাঁ,
পরীকে আগুনে ঝাঁপ দিয়েছেন, চিন্তা তো করেন না আমি যে আগুনে পড়তেছি আমি তো জ্বলে যাবো, চিন্তা বলে আমাকে রক্ষা করনেওয়ালা হইলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই সমস্ত পরে আল্লাহ পরবর্তীকালে আলম যখন দেখলেন ঈসা কি হয়েছেন, ইব্রাহিম ছেলে কুরবানি দিছেন, এটা তো ফাঁস, আগুনে ঝাঁপ দিছেন, দাদো ফাঁস, সমস্ত পরীক্ষায় ফাঁস করার পরে আল্লাহ পরবর্তীকালে আলম ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম এখন তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখন চান্স আছে, এখন দোয়া করব, এটা আল্লাহ ফিরাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আল্লাহর কাছে, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন নবী দাও যিনি আয়েশা কি করবেন, ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, কিতাব শিক্ষা দিবেন, তার তাফসীর তার ব্যাখ্যা শিখাইবেন, মানুষদেরকে পবিত্র করবেন, ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে পাক পবিত্র করবেন। এজন্য মানুষের বেশভূষার উপরে কোনো বিচার হবে না, কিয়ামতের ময়দানে বেশভূষা আল্লাহ দেখবেন না। আল্লাহর রাসূল সহিহ হাদিসে বলে গেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা লিবাসিকুম, আল্লাহ তোমার সুরত দেখেন না, তোমার লিবাস দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমার অন্তরের দিকে তাকায় রয়েছে, তোমার এই হার্টের মধ্যে কি আছে এটার দিকে আল্লাহ তাকায় রয়েছে। এই আমাদের কিন্তু হার্ট ক্লিন না হইলে আপনার উপরে সাবান দিয়ে যত ঘষান কাপড় পরিষ্কার হবে, কিন্তু হার্ট পরিষ্কার হবে না। হার্ট পরিষ্কার হয় একমাত্র যিকরুল্লাহ, সাকালাতুল কুলুব যিকরিল্লাহ, অন্তরের জংকার দূর হয় আল্লাহর জিকিরের দ্বারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন এমন একজন নবী দিবার যিনি কি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাইবেন, মানুষদেরকে পাক পবিত্র করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে কি হইলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়াতে আসেন। তাওরাত কিতাবে এর বর্ণনা দেওয়া আছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করেন যে আমি নাজিদু ফি তাওরাতি মাকতুবুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওরাতে আমি লেখা পাইছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি আল্লাহর রাসূল হবেন, ওয়ালা ফাযজুন ওয়ালা গালিজুন ফিল আসওয়াক ওয়ালা বিসাইয়্যাতি সাইয়্যা, উনি মানুষের সঙ্গে কোনো উচ্চবাচ্য কথাবার্তা বলবেন না। সুবহানাল্লাহ। উচ্চবাচ্য কথা বলবেন না, কারো সঙ্গে কোনো খারাপ আচরণ করবেন না। কেউ যদি ওনার সঙ্গে খারাপ আচরণ করে উনি তার সঙ্গে ভালো ব্যবহার। এটা তাওরাত কিতাবে এই জিনিসটা লেখা আছে, রাসূলের এই গুণাগুণ কি হবে। উনি জন্মাউলুদুহু বিমক্কা, উনি জন্মগ্রহণ করবেন মক্কায়, হিজরত করবেন, উনি চলে যাবেন মদিনায়, মক্কায় জন্ম নেবেন, মদিনায় চলে যাবেন। এটা তাওরাত কিতাবে লেখা। তুব্বায়ে হুমাইরি এমনের বাদশা মদিনা শরীফ ভাঙার জন্য আইছিল। যখন শুনছে যে এইখানে কি হবে, এখানে যারা জ্ঞানী গুণী তারা বলছেন যে তুমি ভাঙতে পারবে না, বলে কেন পারবো না, এখানে শেষ নবী আসবেন, মদিনায় অবস্থান করবেন। সুবহানাল্লাহ। তখন তার এই ভাঙ্গার চিন্তা বাদ দিল, মানে একটা চিঠি লিখলো তুব্বায়ে 500 বছর আগে, রাসূলের জন্মের 500 বছর পূর্বে চিঠি লিখলো, কুল্লি শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সাক্ষী দিয়ে সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে, যেদিন আপনার সুপারিশ ছাড়া আর কোনো সুপারিশ থাকবে না। এই চিঠি লিখে রেখে গেল। এই চিঠিটি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দুকের মধ্যে এটা আমানত হিসেবে একজনের হাত থেকে আরেকজনে আসলো, যে ঘরের মধ্যে মদিনা শরীফ যাইয়া আল্লাহ রাসূল প্রথম যে ঘরে উঠলেন হযরত আবু আইয়ুব আনসারী। রাসূল যে আগে বললেন, ইয়া আবা আইয়ুব আনসারী ইতি আমানাতি, তোমার হাতে আমার একটা আমানত আছে, এটা আমাকে ফেরত দাও।
সুবহানাল্লাহ। রাসূলকে বললে তোমার হাতে একটা আমানত আছে, এটা দাও। বলে মাল আমানাতু ইয়া রাসূলুল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, কি আমানত? আল্লাহ রাসূল বলতেছেন তুব্বায়ে হুমায়দির একটা চিঠি তোমার কাছে আছে, এই চিঠিটি বাহির করো। উনি সন্দুক থেকে চিঠি বার করে আল্লাহর রাসূলের হাতে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে বলছে কুল্লি শাফিআন ইয়াউমাল কিয়ামা। এটার মধ্যে লেখা কুল্লি শাফিআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করবেন। ইয়া রাসূলুল্লাহ। এখন তো আমরা যারা উম্মতের দাবিদার, আমরা মাঝে একটা গ্রুপ, তো নবী নিজেই জানেন না ওনার কি অবস্থা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা ইমানদারির আলামত না। রাসূল সুপারিশ করবেন, রাসূলের উম্মতে সুপারিশ করবেন। এই কোরআনে হাফিজ যারা হবেন, আল্লাহ রাসূল বলতেছেন একজন কোরআনে হাফিজ সে যদি হালাল পথে চলে, দুনিয়াতে হক রাস্তায় চলে, সে হাসরের দিন তার ফ্যামিলির 10 জন মানুষ জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে, এমন 10 জন মানুষকে জাহান্নাম থেকে টাইনা বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে সুপারিশ করবে, রমজানের রোজায় সুপারিশ করবে। কোরআন বলবে আল কুরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কোরআনে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে রমজানের রোজায়। কোরআনে বলবে আল্লাহ এই ব্যক্তি রমজানে কোরআন তেলাওয়াত করছে, আমি সুপারিশ করতেছি এই ব্যক্তির আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ সুপারিশ করবে। এই যে আমাদের ছোট ছোট বাচ্চা যে আন্ডার এজ বাচ্চা যারা মারা যায়, যারা বাচ্চা বেবি নিউ বর্ন বেবি জন্মের সময় মারা যায়, জন্মের পরে মারা যায়, এরা বাপ মার জন্য আখিরাতের রাস্তা আল্লাহ পরিষ্কার। সুবহানাল্লাহ। নিউ বর্ন বেবি যারা মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন আমরা যে জানাজার নামাজে দোয়া করি, বাচ্চাদের দোয়া তলাত আছে। জি। আপনারা যারা জানেন না আমি রিকোয়েস্ট করি আপনারা এটা শিখবেন। এটা শিখবেন, মসজিদে ইমাম সাহেবের দ্বারা বসবেন, মসজিদ সাহেবের দ্বারা বসবেন, যে জানে তাকে তাই আস্তে করে আল্লাহুম্মা জাআলহু লানা ফারদাও ওয়াজআলহু লানা আজরাম ওয়া যুখরাম ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ এই বাচ্চাকে আমার জন্য সুপারিশের কাবিল বানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলে আল্লাহ রাসূলে এটা এমনি কইছেন যে তার সুপারিশ করার ক্ষমতা থাকবে। হাদিসে আছে বেহেশতের দৌড়ের সামনে এসে দাঁড়ায় থাকবে, আল্লাহ আমার মা বাপকে আমার সাথে না দেওয়া পর্যন্ত আমি নিজে বেহেশতে যাব না, কোনো মানুষকেও বেহেশতে যাইতে দিব না। সুবহানাল্লাহ। যদি তার মা বাপ মুসলমান হয়, আল্লাহ পরওয়ারদিগার আলম মা বাপকে দিয়া দিবেন। বলে কেমনে দিবেন? বলে নামাজ পড়েন না, রোজা রাখেন না। বলে নামাজ পড়েন না, সমস্ত গুনাহ মাফের ব্যবস্থা আল্লাহ পরওয়ারদিগার আলম কইলেই তার সাথে দিয়া দিবেন, যাও তুমি তার লিয়ে বের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে আমাদের মধ্যে আছে নিউ বেবি বাচ্চা মারা গেলে আল্লাহর পর্যন্ত আমরা গাইলেতে থাকি। আমরা যখন বেশ শুরু হয়ে যায়, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ শুকরিয়া আদায় করা। সহি হাদিসে আনেন মা বাপের সামনে যখন বাচ্চা মারা যায়, আজরাইলে যখন তার জান কবজ করে নিয়ে যান, আল্লাহ পরবর্তীকালে আলম ওই ফেরেশতারে জিগায় আমার বান্দার কলিজার টুকরাকে যখন তুমি জান কবজ করে নিয়ে আসছো, তখন আমার বান্দা কি বলছে? ফেরেশতা বলে আল্লাহ আপনার এই বান্দার কলিজার টুকরাকে যখন আমরা নিয়ে আসছি, এই বান্দা তখন বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আল্লাহর যা ইচ্ছা এই জিনিসটা আল্লাহ করছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন। আল্লাহ পরবর্তীকালে আলম ফেরেশতাকে অর্ডার দিবেন যে আমার বান্দা যখন আমার উপরে রাজি হয়েছে, খুশি হয়েছে, তার কলিজার টুকরাকে নিয়ে আসছে, এই আমার এই বান্দার জন্য বেহেশতের মধ্যে একটি ঘর বানাও। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পরবর্তীকালে আলম স্বয়ং এই ঘরের নাম রাখছেন বাইতুল হামদ। সুবহানাল্লাহ। বাইতুল হামদ, যে বাচ্চার মা বাপ দুনিয়াতে থাকা অবস্থায় তার চোখের সামনে বাচ্চা মারা যায়, যদিও মা বাপের কলিজা এগুলা বরদাস্ত করে না, আল্লাহ কিন্তু এটা বদলা দিবেন। বাইতুল হামদ নামক একটা স্থান, এইখানের মধ্যে
ওই মা বাপরে আল্লাহ স্থান দিবেন বেহেশতে। সুবহানাল্লাহ। যে সম্মানিত মুসলিম কারাম, এই মাসটা হলো মাহে রবিউল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনছেন, যে রাসূলের এই ঘটনাগুলা এটা তাওরাত, জবুর, ইনজিল সবটার মধ্যে আগের থেকে বর্ণনা হয়ে আইতেছে। এখন বলে না আগে নবী আসলাম না, নবী এখন পরে হইছেন। নাউযুবিল্লাহ। এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা বর্তমানে আসতে দিতে হইলে আমাদের বেশি ব্রেইনিস্টের কথাবার্তা, বেশি ব্রেইনের কারণে ব্রেইন খাটাইতে জুহুরে নবুয়া, 40 বছর বয়সে নবীর নবুয়তি প্রকাশ পাইছে। নবীর নবুয়তি প্রকাশ পাইছে 40 বছর বয়সে। প্রকাশ এর আগেও ছোটবেলা থেকেই দেখা যাইতেছে উনার মাঝে যে কাজ করব, যে ভাবসা, বলে উনি সাধারণ কোনো ব্যক্তি না। আবু তালিবের সঙ্গে গেলেন, আব্দুল মুত্তালিবের সঙ্গে সিরিয়াতে গেলেন, এক গাছের তলে বুহাইরার বাড়িতে তারা দাওয়াত খাইবেন, উট পাহারার জন্য আল্লাহর রাসূলকে দিয়ে গেছেন। এক গাছে দেখা যায় রাসূলের মাথার উপরে একটা ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। বুহাইরা এটা দেখছে, দেখে ওই বাড়ি থেকে কাফেলা সবাইকে বললো, যে ছেলেকে বসাইয়া রাখছো, এই ছেলেকে আমি দেখলাম গাছে ছায়া দিতেছে। আর আমার কিতাবে লেখা আছে শেষ নবীকে সারা এই গাছে ছায়া দিবে না। আমার ইয়াকিন যে এই ছেলে, এই বালক শেষ নবী। সুবহানাল্লাহ। ইহুদিরা যদি জানতে পারে ওনাকে ক্ষতি করবে, তাড়াতাড়ি কি করো, ওনাকে মক্কায় পৌঁছে। বুহাইরা এটা বর্ণনা। যাই হোক, আমাদের ইয়াকিন থাকতে হবে আমাদের রাসূল সর্বশেষ নবী, দুনিয়াতে আসছেন পরে, কিন্তু হাসরের দিন উনি উঠবেন প্রথম সবার আগে, উনি কবর থেকে উঠবেন। দুনিয়াতে আসছেন পরে, কিন্তু হাসরের দিন উঠবেন সবার আগে। উম্মতের মধ্যে সর্বপ্রথম বেহেশতের দৌড়ে নক করবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যেন আপনি আমাদেরকে শেষ নবীর উম্মতের লিস্টের মধ্যে যেন আল্লাহ নাম। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন। আর ওই বিরুদ্ধে যে কথাবার্তা, এটা আপনি যদি শুনতে চান তাহলে আপনার বেশি করে শোনাই। জি, আপনি যখন বলবেন যে না আমি তোমার এই কথা শুনতে রাজি না, তখন আপনার দ্বারে বসবে যে না এটা এই ব্যক্তিরে আর বায়াস করা যাবে না। আপনি চান্স দিবেন, তখন আপনার দ্বারে বিলব। আপনাকে বলবে টুপি মাথা দেওয়ার দরকার নাই, নামাজ পড়তে টুপি মাথা দেওয়ার দরকার নাই, ফতোই দিয়ে দিব। মাঝে মধ্যে একজন মাঝে মধ্যে রাসূল টুপি দেন, এই জন্য আমিও মাঝে মধ্যে দিই। এটা হলো আরেক শয়তানি ভাব। রাসূল যদি কোনো কাজ কইরা থাকেন একবার, এটাই উম্মতের জন্য দলিল। আল্লাহ যেন আপনি আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন রাসূলের এই জন্মের উপরে আমরা খুশি। মক্কার কাফিররা হইল বেজার, আর অন্যান্য পশু পঙ্খী সবাই খুশি হয়েছে যে শেষ নবীর দুনিয়াতে কি করছে। মরা গাছে ফুল ফুটেছে, হ্যাঁ, মরা গাছে ফুল ফুটছে রাসূল দুনিয়াতে আসার কারণে। আমরা সেই নবীর উম্মত, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে নবীর উম্মত হিসাবে দুনিয়াতে কবুল করে। হাসরের দিন যেন নবীর শাফাত আল্লাহ আমাদেরকে নসিব করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।